জান দিয়ে দেওয়ার প্রতিজ্ঞা করে থাকে, রাসূলের জন্য জান দিয়ে দেব বলে এদিকে ওদিকে ছোটাছুটি করে। ও যুবকেরা, ও রাসূলুল্লাহ প্রেমিকেরা, আল্লাহর প্রকৃত বান্দা বান্দি বলে দাবি করে, কিন্তু না 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 না, আমাদের দাবি করাটা তো অন্তর থেকে নয়, আমাদের দাবিটা হলো মুখ থেকে, ঠিক কিনা? আমাদের দাবি কি অন্তর থেকে নাকি? অন্তর থেকে ভয় করি, অন্তর থেকে ভয় করি। আল্লাহ নবী বলছে আল্লাহকে ভয় করো। আর আল্লাহ নবীর সাহাবা হযরতে উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা, হযরতে উবাই ইবনে কাব, হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা, তিন সাহাবা আল্লাহ নবীকে জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর পৃথিবীর বুকে সবথেকে জ্ঞানী ব্যক্তি কে? পৃথিবীর বুকে সবথেকে জ্ঞানী ব্যক্তি কে? আল্লাহ নবী বললেন, যে ব্যক্তি বুদ্ধিমান ওই ব্যক্তি হলো পৃথিবীর বুকে সবথেকে জ্ঞানী ব্যক্তি। আল্লাহ নবী সাহাবারা আবার জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, তাহলে পৃথিবীর বুকে সবথেকে ইবাদত বোঝা আবেদ বান্দা কি? ওই সময় আল্লাহ নবী বললেন, বাবা সাহাবারা, ইবাদত বোঝার ব্যক্তি, আবেদ ব্যক্তি হলো যে ব্যক্তি বুদ্ধিমান ওই ব্যক্তিটা। আল্লাহ নবী সাহাবারা আবার জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, সবচাইতে শ্রেষ্ঠ ব্যক্তি? আল্লাহ নবী বললেন, বাবা সাহাবারা, সবচাইতে শ্রেষ্ঠ ব্যক্তি হলো যে ব্যক্তি বুদ্ধিমান ওই ব্যক্তি। আল্লাহ নবী সাহাবারা বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর এরাই যদি জ্ঞানী ব্যক্তি হয়ে থাকে, এরাই যদি সর্বশ্রেষ্ঠ ব্যক্তি হয়ে থাকে, এরাই যদি ইবাদত বুঝার ব্যক্তি হয়ে থাকে, যে ব্যক্তির অন্তরটা নরম, কোমল হৃদয়ের মানুষ, যে ব্যক্তিটা ধনবান ব্যক্তি, আপনার দানশীল ব্যক্তি, এই ব্যক্তিটা, যে ব্যক্তিটা সম্মানিত ব্যক্তি, এই ব্যক্তিটা কি বুদ্ধিমান নয়? কি ভাই এরা বুদ্ধিমান? এরাও তো বুদ্ধিমান। আল্লাহ নবী বললেন, বাবা সাহাবারা, এদের অন্তরে যদি আল্লাহর ভয় থেকে থাকে, এরা যদি আল্লাহর সাথে নাফরমানি না করে থাকে, যদি সে ছোট তুচ্ছ সাধারণ মানুষ হয়ে থাকে, তারপরে আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে ওই বান্দাটার মর্যাদা সবচাইতে বেশি হয়ে থাকে। জোরে বলে সুবহানাল্লাহ। আল্লাহ নবী এক সময় নিজের বিবিদের কাছে ইলা করেছিলেন, নিজেদের বিবিদের থেকে ইলা করেছিলেন। ইলা কাকে বলে জানেন? মানে স্ত্রীদের সৎসঙ্গ ছেড়ে কিছুদিন আলাদা থাকা, এটা শরীয়তের পরিভাষায় বলা হয় ইলা। জি, এখন আল্লাহ নবী একাকীভাবে আল্লাহর ইবাদতে মগ্ন ছিলেন। আমার যুবকেরা, ও রাসূলুল্লাহ প্রেমিকেরা, আল্লাহ নবী সাহাবা হযরতে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহ নবীর ঘরে প্রবেশ করলেন, আল্লাহ নবীর ঘরে প্রবেশ করলেন, আল্লাহ নবীর ঘরে প্রবেশ করে আল্লাহ নবীকে দেখতে পেলেন। আল্লাহ নবী আবার খাজুর পাতার বিছানার উপরে শুয়ে রয়েছে। নারে তাকবীর, নারে তাকবীর, আওলাদে মুজাদ্দিদুল জামাত, আওলাদে মুজাদ্দিদুল জামাত, নারে তাকবীর, নারে তাকবীর। মাশাআল্লাহ, ভাইজান এসে গিয়েছে, খুব তাড়াতাড়ি চলে আসবে। জি, যে কথা বলছিলাম, আল্লাহ নবীর সাহাবা হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহ নবীর ঘরে প্রবেশ করলেন। আল্লাহ নবীর ঘরে প্রবেশ করে দেখতে পেলেন আল্লাহ নবী আমার, তিনি খাজুর পাতা চাটাইয়ের উপরে শুয়ে রয়েছে। আর হুজুরের গাটা তো নরম ছিলেন, শরীরটা তো নরম ছিল। জি, এখন আল্লাহ নবীর গায়ে শরীরে চাটার দাগ বসে গিয়েছে, চাটার দাগ বসে গিয়েছে। ও যুবকেরা, ও রাসূলুল্লাহ প্রেমিকেরা, আল্লাহ নবী সাহাবা হযরতে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহ নবীকে যখন এমন অবস্থায় দেখলেন, আল্লাহ নবীকে এমন অবস্থায় দেখার পরে হযরতে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু ঝরঝর ঝরঝর করে
করে কান্না করে দিলে, ঝরঝর করে কেঁদে ফেলে দিলে। ও যুবকেরা, ও রাসূলুল্লাহ প্রেমিকেরা, হযরত উমরের কান্না দেখে আল্লাহ নবী আমারও সহ্য করে থাকতে পারলেন না। তিনি শায়িত ছিলেন, শুয়েছিলেন। এরপরে একটু দেয়ালে হেলান দিয়ে বসলেন। আল্লাহ নবী সাহাবা হযরত উমরকে জিজ্ঞাসা করলেন, বাবা উমর, তুমি কেন বাবা এমন কান্না করছো? কেন এমন কান্না করছো? ও যুবকেরা, ও রাসূলুল্লাহ প্রেমিকেরা, ওই সময় হযরত ওমর ফারুক আল্লাহ নবীকে বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, ও আল্লাহর হাবিব, রোমের সম্রাট কাইসার, পারস্যের সম্রাট কিসরা, এরা সকলে আরামায়েশের সাথে জীবন যাপন করছে, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ। কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে তো অনেক ইজ্জত দিয়েছে, অনেক সম্মান দিয়েছে। আপনাকে তো আল্লাহর কাছে সব থেকে মনোনীত বান্দা করেছে। ও আল্লাহর হাবিব, আপনি যদি আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে যান, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে সব কিছু দান করে দিতে পারে। ও যুবকেরা, ও রাসূলুল্লাহ প্রেমিকেরা, ওই সময় আবার আপনার হাবিব বলেছিলেন, ও গো ওমর, তুমি কি আল্লাহ পাক রব্বুল আলামিনের ওই পানিটা ভুলে গিয়েছো? তুমি কি আল্লাহ পাক রব্বুল আলামিনের ওই পানিটা ভুলে গিয়েছো? আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি যে জানিয়ে দিয়েছেন, ওয়া কুল্লু যালিকা লাম্মা মাতাউল হায়াতাদ দুনিয়া। ও যুবকেরা, আল্লাহ পাক রব্বুল আলামিন জানিয়ে দিলেন, দুনিয়ার বুকে, দুনিয়াতে তাদের জন্য এই আরামায়েশটাই তাদের জন্য হলো পূর্ণ। কিন্তু এরা দুনিয়ার বুকে যা পাওয়ার পেয়ে যাবে, আখিরাতের বুকে পাবে না। ও যুবকেরা, আল্লাহ পাক রব্বুল আলামিন পরে জানিয়ে দিয়েছেন, ওয়াল আখিরাতু ইনদা রাব্বিকা লিল মুত্তাকিন। কিন্তু দুনিয়ার বুকে যে আল্লাহ পাক রব্বুল আলামিনকে ভয় করবে, দুনিয়ার বুকে যে ব্যক্তিটি আল্লাহ পাক রব্বুল আলামিনকে খুব করবে, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন কিয়ামতের দিনে আখিরাতের কল্যাণ আর আল্লাহ খোদা বিরুদ্ধের জন্য দিয়ে দেবে। আরে জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ নবী বললেন, উমর চিন্তা করো না, ওরা আরামায়েশ করছে, করুক না, ওরা আরামায়েশ করছে, করুক। তুমি কি আল্লাহর কোরআন ভুলে গিয়েছো নাকি? আল্লাহ পাক রব্বুল আলামিন যে বলেছে, যারা দুনিয়ার বুকে আরামায়েশ করছে, আমি আল্লাহ আমাকে ভুলে গিয়েছে। ওদের প্রতিদান এই দুনিয়ার বুকে। কিন্তু যারা মুত্তাকিন হবে, যারা মুত্তাকি হবে, ঈমানদার হবে, আল্লাহকে ভয় করবে, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে কিয়ামতের দিন প্রতিদান দেবে। তুমি কি ভুলে গিয়েছো? করতে দাও, আরাম করছে, করতে দাও। আর সমাজের বুকে পাপ 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 ভরে গেছে, ঠিক না? মনে রাখতে হবে, পাপ করলে কিন্তু সাজা পেতে হবে, পেতে হবে না? কোন বান্দা যদি আল্লাহর কাছে খালিস নিয়তে তওবা করে, আবার আল্লাহ চাইলে ক্ষমা করে দেবে। জোরে বলে সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন চাইলে ক্ষমা করে দেবে। আপনারা আল্লাহর নবীর চাচা হযরত হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু, তার নাম শুনেছেন? শুনেছেন? এনাকে হত্যা করেছিল কে বলেন? ওই ইবনে হারব। আল্লাহর নবীর চাচা হযরত হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে হত্যা করেছিল। জি, এই ওই ছিল জুবাইর ইবনে মুতঈমের হাবশী গোলাম। আর এই জুবাইর ইবনে মুতঈমের একজন চাচা ছিল তাই ইবনে আদি। ওই আপনার বদরের যুদ্ধে হযরত হামজা রাদিয়াল্লাহু তাআলা জুবাইর ইবনে মুতঈমের চাচাকে হত্যা করেছিলেন। যার কারণে জুবাইর ইবনে মুতঈমের খুব রাগ বেড়ে গিয়েছিল। তার হাবশী গোলাম ওই ইবনে হারব ওকে বলেছিল যে তুমি যদি আমার চাচার হত্যার প্রতিশোধ নিতে পারো তাহলে তোমার গোলাম থেকে মুক্ত করে দেব। এরপরে যখন ওহদের যুদ্ধ শুরু হলো, এই ওহদের যুদ্ধের সময় কুরাইশদের সাথে ওই ইবনে হারব
ওহদ প্রান্তে গেলেন। ওহদ প্রান্তে যাওয়ার পরে সারা ইবনে আব্দুল উজ্জা বলে একজন শয়তান ছিল, সে যুদ্ধের ময়দানে যাচ্ছে, কি আমার সাথে প্রতিদ্বন্দ্বী করার মতন কেউ আছো না, এই বলতে বলতে আগিয়ে যাচ্ছে। হযরত হামজা রাদিয়াল্লাহু আনহু খুব রাগান্বিত হয়ে গেলেন। জি, রাগান্বিত হয়ে সে ময়দানের দিকে এগোতে, আপনার ময়দানের দিকে এগোচ্ছে আর বলছে যে আল্লাহ আল্লাহ রাসূলের সাথে যুদ্ধ করবি, যুদ্ধ করবি, এই বলে আপনার সারা ইবনে আব্দুল উজ্জাকে এক কোপে তার মৃত্যুর স্বাদ পাইয়ে দিল। এরপরে আল্লাহর নবী চাচা আপনার একটা পাহাড়ের পাশ দিয়ে, পাথরের পাশ দিয়ে হেঁটে হেঁটে যাচ্ছে। ওই ইবনে হার পাথরের পিছনে লুকিয়েছিলেন। তার উদ্দেশ্য ছিল একটাই, যে আল্লাহর নবীর চাচা হযরত হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে কতল করতে হবে। জি, যখন সুযোগ পেলেন তীর নিক্ষেপ করলেন, মোটামুটি পিঠের দিক থেকে নিক্ষেপ করলেন, নাভি ভেদ করে পার হয়ে গেলেন। আল্লাহর নবীর চাচা হযরত হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি শহীদ হয়ে গেলেন। সকলে বলি ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। জি, এখন এই ঐশী ইবনে হার মক্কা বিজয়ের কিছুদিন পূর্বে, আপনার মক্কা বিজয়ের কিছুদিন পর আল্লাহর নবীর কাছে চিঠি পাঠালেন, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, হুজুর আমি ঐশী ইসলাম গ্রহণ করতে চাই, আমি ঐশী ইসলাম গ্রহণ করতে চাই, কিন্তু ইসলাম গ্রহণটা করব কি করে? আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার উপরে যে কোরআনের আয়াত অবতীর্ণ করেছে, এটাই আমার বাধা দিচ্ছে। আমারে যুবকেরা, ও রাসূলুল্লাহ নবীরা, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কালামুল্লাহর ভিতরে জানিয়ে দিয়েছে, ওয়াল্লাযীনা লা ইয়াদউনা মা'আল্লাহি ইলাহান আখারা ওয়া লা ইয়াকতুলুনা আন-নাফসাল্লাতী হারামাল্লাহু ইল্লা বিল হাক্কি ওয়া লা ইয়াজনুনা ওয়া মান ইয়াফআল যালিকা ইয়ালকা আসামা। ও যুবকেরা, ও রাসূলুল্লাহ নবীরা, আল্লাহ পাক পবিত্র কালামুল্লাহর ভিতরে জানিয়ে দিলেন, ওগো আমার বান্দা বান্দীরা, শুনে রেখে দাও, জেনে রেখে দাও, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন আমার সাথে কাউকে শরীক করবে না, আমার সাথে কাউকে শরীক করবে না। আমি আল্লাহ পাক জানিয়ে দিলাম, আমি আল্লাহ যাদেরকে হত্যা করতে নিষেধ করেছে তাদেরকে যথার্থ কারণ ছাড়া হত্যা করবে না, নিজের উপরে ব্যভিচার করবে না। আর আমি আল্লাহ জানিয়ে দিলাম, যদি তোমরা নিজেদের উপরে অবিচার করে থাকো, আমি আল্লাহ পাক যাদেরকে হত্যা করতে নিষেধ করেছে তাদেরকে যদি হত্যা করে থাকো, আমি আল্লাহ পাক যারা আমার সাথে শিরক করবে, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তারা আবার উপযুক্ত শাস্তি ভোগ করবে। আল্লাহ জানিয়ে দিলে, এই দুনিয়ার বান্দা বান্দীরা, আমি আল্লাহ আমার সাথে কোনো ইলাহকে ডেকো না, আর আমি আল্লাহ যাদেরকে হত্যা করতে নিষেধ করেছি এদেরকে হত্যা করো না, আর তোমরা নিজেদের উপরে ব্যভিচার করো না, যদি করো তাহলে আমি আল্লাহ আমার শাস্তি ভোগ করব। আল্লাহর নবী চাচার হত্যাকারী ওই ইবনে হার আল্লাহর নবীর কাছে চিঠি লিখে যখন পাঠালেন, আল্লাহর নবী ওই ইবনে হারকে এই আয়াতটা লিখে পাঠালেন। ওই ইবনে হার বলছে, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আমি তো তিনটে কাজই করে ফেলেছি, হত্যাও করে ফেলেছি, আল্লাহর সাথে শিরকও করে ফেলেছি, আবার নিজের উপরে ব্যভিচারও করে ফেলেছি, তাহলে আমার কি তওবা করার কোনো সুযোগ নেই? আমার তওবা করার কি সুযোগ নেই? ও যুবকেরা, ও রাসূলুল্লাহ নবীরা, ওই সময়তে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কালামুল্লাহর ভিতরে জানিয়ে দিলেন, ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সালিহান ওয়া লা ইউশরিক বিইবাদাতিহি। আল্লাহ পাক রব্বুল আলামিন জানিয়ে দিলেন, ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সালিহান ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাতিন ওয়া কানা আল্লাহু গফুরুর রহিমা। ও যুবকেরা, ও রাসূলুল্লাহ প্রেমিকেরা, আল্লাহ পাক জানিয়ে দিলেন, তবে যারা
আমি আল্লাহ পাক রব্বুল আলামিন আমার সাথে শিরিক করেছে, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন যাদেরকে হত্যা করতে নিষেধ করেছে তাদেরকে ভুলবশত হত্যা করে ফেলেছে, বেবিচার করে ফেলেছে, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন জানিয়ে দিলাম পরবর্তীকালে তারা আমি আল্লাহ আমার কাছে তওবা করেছে, আমার প্রতি ঈমান এনেছে আর সৎ কাজ শুরু করেছে, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন জানিয়ে দিলাম আমার ওই বান্দা বান্দির জীবনের গুনাহগুলোকে maaf করে জীবনের গুনাহগুলোকে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন নেকিতে পরিপূর্ণ করে দেব। আর জোরে বলুন সুবহানাল্লাহ। ও যুবকেরা, ও রাসূলুল্লাহ প্রেমিকেরা, ওই সময়তে আল্লাহ নবী ওই শিবনেহারকে এই আপনার আয়াতটা লিখে বানালেন, আয়াতটা লিখে বানানোর পরে ওই শিবনেহার করেছিলেন ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ হুজুর, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ হুজুর, আল্লাহ পাক রব্বুল আলামিন এখানে তো একটা শর্ত দিয়েছে, আমি নিজে ভালো কর্ম করতে পারবো কিনা সেটা তো আমার জানা নেই, তবে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে কি ক্ষমা করবে না? ও যুবকেরা, ওই সময়তে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন আবার ঘোষণা করে দিলেন ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশাউ ওয়া মান ইউশরিক বিল্লাহি ফাকাদ ইফতারা ইসমান আযীমা। ও যুবকেরা, ও রাসূলুল্লাহ প্রেমিকেরা, আমার আল্লাহ পাক জানিয়ে দিলেন আমার বান্দা বান্দিরে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন আমার সাথে শিরিক করলে আমি আল্লাহ পাক কখনোই তাদেরকে ক্ষমা করি না। আল্লাহ পাক জানিয়ে দিলেন আমি আল্লাহ পাক রব্বুল আলামিন আমার সাথে শিরিক করা ব্যতীত যদি বড় 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 পাপ করে থাকে, অন্যায় করে থাকে, আমার বান্দার গুনাহটা যদি পাহাড় সমতুল্য হয়ে যায়, আমার বান্দার গুনাহটা যদি পাহাড় সমতুল্য হয়ে যায়, আমার বান্দার গুনাহটা যদি সমুদ্রের ফেনার ন্যায় হয়ে যায়, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন চাইলে নিজ দয়ায় নিজ ইচ্ছায় আমি আল্লাহ পাক রব্বুল আলামিন আমার বান্দাদেরকে ক্ষমা করে দেব। আর একটু জোরে বলুন সুবহানাল্লাহ। বান্দা, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন আমার সাথে শিরিক করিস না, আমি আল্লাহ কখনো ক্ষমা করব না, তবে শিরিক ব্যতীত তোরা যদি বড় বড় অন্যায় করে ফেলিস, পাপও করে ফেলিস, আমি আল্লাহ চাইলে আমার নিজ দয়ায় নিজ ইচ্ছায় আমি আল্লাহ যাকে ইচ্ছা তাকে ক্ষমা করে দিতে। আল্লাহ নবী কি করলে ওই শিবনেহারকে আবার এই আয়াতটা লিখে পাঠালেন। ওই শিবনেহার যখন এই আয়াতটা দেখলেন ওই সময় আবার আল্লাহ নবীর কাছে চিঠি লিখলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ হুজুর, আল্লাহ বলেছে ক্ষমা করে দেবে, তবে যাকে ইচ্ছা, আমাকে যে ক্ষমা করবে আমার আল্লাহ তো বলি, তাহলে আমার কি ক্ষমা হবে না? আমার ক্ষমা কি তাহলে হবে না? আচ্ছা, আল্লাহর কাছে যদি এমন ভাবে দোয়া করে আমার আল্লাহ বড় দয়ালু না দয়াময়, বান্দা দোয়া কি কখনো ফিরাবে বলে মনে হয় না? ফিরাবে। ও যুবকেরা, ও রাসূলুল্লাহ প্রেমিকেরা, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন তার বান্দা যখন এমন কথা বলে, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন আমার হাবিবের উপরে পবিত্র কালামুল্লাহ শরীফের একটা আয়াত পবিত্র করে দিলেন। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু লা তাকনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ ইন্নাহু হুয়াল গফুরুর রাহিম। ও যুবকেরা, ও রাসূলুল্লাহ প্রেমিকেরা, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন জানিয়ে দিলেন ও আমার হাবিব, আপনি আমার কথাটাই বলুন, আপনি আমার কথাটাই বলুন। ও আমার বান্দা বান্দীরা, আমরা নিজেদের নফসের উপরে জুলুম করেছি, নিজেদের নফসের উপরে অত্যাচার করেছি, পাপ করে ফেলেছি, অন্যায় করে ফেলেছি, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন জানিয়ে দিলাম আমার রহমত
থেকে নিরাশ হয়ে যাচ্ছে না, কেননা আমি আল্লাহ পাক রব্বুল আলামিন, আমি বড্ড দয়ালু, দয়াময়, গফুরুর রহিম। আমি আল্লাহ পাক রব্বুল আলামিন যদি আমার কাছে একবার তওবা করে থাকে, ইস্তিগফার করে থাকে, আমি আল্লাহ পাক জানিয়ে দিলাম, আমার বান্দা বান্দিরে আমি আল্লাহ তোদের জীবনের গুনাহগুলোকে ক্ষমা করে দেব। আরেকটু জোরে বলুন সুবহান। আল্লাহ পাক রব্বুল আলামিন বলছে, বান্দা অন্যায় করেছিস, পাপ করেছিস, ব্যভিচার করেছিস, ঐশী যত চালাকি করে আল্লাহ বলে তারা তো চালাকি দেখাচ্ছি, তুই আমার কাছে তওবা করছিস, আমি আল্লাহ তোকে ক্ষমা করব না। আল্লাহ বলছে, আল্লাহ বলেন হাবিব আপনি জানিয়ে দিন, ইয়া ইবাদাল্লাযিনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। আল্লাহ বললেন হাবিব আপনি আমার কথাটাই বলুন, আমার বান্দা বান্দিরা তোরা অন্যায় করেছিস, অবিচার করেছিস, পাপ করেছিস, যাই কিছু করেছিস, আমি আল্লাহ আমার কাছে চা, আমার রহমত থেকে নিরাশ হইস না, আমি আল্লাহ রহিম তোদের জীবনের গুনাহগুলোকে maaf করে দেব। জোরে বলে সুবহানাল্লাহ। ওইটি যখন দেখলে যে আল্লাহ এরকম সুযোগ দিয়েছে, ওইটা মিস করলেন না, সঙ্গে সঙ্গে আল্লাহ নবীর হাতে হাত দিয়ে ঈমানি কলেমা পড়ে মুসলমান হয়ে গিয়েছিলেন। জোরে বলে সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন সব রকমের সুযোগ দিয়েছে, বান্দা অন্যায় করবে, ভুল করবে, আমার আল্লাহ কিন্তু সুযোগ দিয়েছে, তবে মনে রাখতে হবে, মনে রাখবে বান্দা অন্যায় করে যদি আল্লাহর কাছে ক্ষমা না চায়, এর জন্য কিন্তু শাস্তি হবে। জি, আল্লাহ নবীর সাহাবা, আপনার আল্লাহ নবীর জামানায় একটা রীতি ছিল যে ফজরের নামাজের পর সমস্ত মানুষ একত্রিত হয়ে রাত্রের বেলা কি স্বপ্ন দেখেছে একে অপরকে বলতো, আলোচনা করতো। একদিন আল্লাহ নবী সাহাবাদের সামনে বসে, ফজরের নামাজের পরে সাহাবাদের সামনে বসে বলছে, বাবা সাহাবা তোমরা কি কোনো স্বপ্ন দেখেছো আজকে? আল্লাহ নবী সাহাবারা বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর না, আজকে রাতে আমরা কোনো স্বপ্ন দেখিনি। আল্লাহ নবী বললেন, বাবা সাহাবারা আজ রাতে আমি একটা স্বপ্ন দেখেছি। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর কি স্বপ্ন? আল্লাহ নবী বললেন, বাবা সাহাবারা আমাকে দুইজন ব্যক্তি একটা সমতল ভূমির দিকে নিয়ে গেল, নিয়ে যাওয়ার পরে আমি দেখতে পেলাম এক ব্যক্তি শুয়ে আছে আর এক ব্যক্তি তার সামনে দাঁড়িয়ে আছে, বড় বড় পাথর নিয়ে, বড় বড় পাথর নিয়ে। ওই পাথরটা দিয়ে শুয়ে থাকা ব্যক্তিটা জোরে জোরে আঘাত করছে, পাথরটা দূরে চলে যাচ্ছে। ওই পাথরটা কুড়িয়ে আনতে না আনতে ওই ব্যক্তির মাথা যেমন ছিল তেমন হয়ে যাচ্ছে। পাথর দিয়ে যদি মাথায় মারা হয়, মাথা আর ভালো থাকবে বলে মনে হয় না, চূর্ণ বিচূর্ণ হয়ে যাচ্ছে। ওই পাথরটা কুড়িয়ে আনতে না আনতে আবার যেমন মাথা তেমন হয়ে যাচ্ছে, আবার মারে, আবার ওই পাথরটা কুড়িয়ে আনতে না আনতে যেমন মাথা তেমন হয়ে যাচ্ছে। আল্লাহ নবী জিজ্ঞাসা করলেন, কি হচ্ছে? ওই সময় ওই দুজন ব্যক্তি বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আপনি আগিয়ে চলুন। আরে যুবকেরা, ও রাসূলুল্লাহ বেরিয়েরা, খুব ঠান্ডা মাথায় বোঝার চেষ্টা করুন। আল্লাহ নবী সোনা জবানে জানিয়ে দিয়ে আমি আর একটু আগিয়ে গেলাম। আর একটু আগিয়ে যাওয়ার পরে আমি আরেকজন ব্যক্তিকে দেখতে পেলাম, যিনি কিনা চিত হয়ে শুয়ে রয়েছে, চিত হয়ে শুয়ে রয়েছে। আর তার সামনে আরেকজন ব্যক্তি লোহা সারাশি নিয়ে দাঁড়িয়ে রয়েছে, লোহা সারাশি নিয়ে দাঁড়িয়ে রয়েছে। ওই লোহা সারাশিটা দিয়ে ওই চিত হয়ে শুয়ে থাকা ব্যক্তিটি ডান সাইডের গালটাকে চিরে দিচ্ছে, ডান সাইডের গালটাকে গলা পর্যন্ত চিরে দিচ্ছে। ও যুবকেরা, ও রাসূলুল্লাহ প্রেমিকেরা, আপনার ডান সাইডের গালটা চিরার পরে বাঁ সাইডের গালটা আবার চিরতে লেগেছে। বাঁ সাইডের গালটা চিরতে না চিরতে ডান সাইডের গালটা আগের মতন ভালো হয়ে যায়। আবার যখন বাঁ সাইডের গালটা চিরা হয়ে যায়, বাঁ সাইডের গালটা চিরার পরে ডান সাইডের গালটা আবার যখন চিরতে শুরু করে দেয়, তার বাঁ সাইডের গালটা আগের মতো ভালো হয়ে যায়। ও যুবকেরা, ও রাসূলুল্লাহ প্রেমিকেরা, আল্লাহ নবী সোনা
জবানি জানিয়ে দিলেন, ও বাবা সাহাবারা, আমি যখন ওই দুজন ব্যক্তিকে জিজ্ঞাসা করলাম, ওই দুজন ব্যক্তি আমাকে বলল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আপনি আর একটু আগিয়ে চলুন, আপনি আর একটু আগিয়ে চলুন। ও যুবকেরা, ও রাসূলুল্লাহ বেনিকেরা, আল্লাহ নবী আর একটু আগিয়ে গেলেন। আর একটু আগিয়ে যাওয়ার পরে একটা স্থানে গেলেন, সেখানে গিয়ে দেখতে পেলেন একটা ঘর রয়েছে। সেই ঘরটার উপরে তার মুখটা হলো চুলোর মতো সরু, কিন্তু ভিতরটা অনেকটা প্রশস্ত। আল্লাহ নবী আমার সোনার জমানে জানিয়ে দিলেন, আমি রাসূলুল্লাহ ওইটার ভিতরে উকি মেরে দেখলাম কিছু কয়েকজন যুবক যুবতী তার ভিতরে রয়েছে। আল্লাহ নবী আমার জানিয়ে দিলেন, যখন ওই চুলোর আগুনের লাভার শিখাটা উপরের দিকে উঠছে, ওই সমস্ত উলঙ্গ নারী পুরুষগুলো আগুনের সাথে উপরের দিকে উঠে যায়। মনে করেন আপনার আগুন থেকে তারা বার হয়ে আসবে, কিন্তু আল্লাহ নবী জানিয়ে দিলেন, যখন ওই আগুনটা স্থির হয়ে যায় তারা আবার নিচে পড়ে যায়। আবার যখন আগুন আসে তারা চিৎকার করতে লাগে। ওই সময়তে আল্লাহ নবী বলেছিলেন, এই ব্যক্তিগুলো কারা? ওই সময় ওই দুইজন ব্যক্তি বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আপনি আর একটু আগিয়ে চলুন। আল্লাহ নবী আমার আর একটু আগিয়ে গেলেন। আগিয়ে যাওয়ার পরে দেখলেন একটা রক্তের মতো লাল নদীকে দেখতে পেলেন। লাল নদীর মাঝখানে একজন ব্যক্তি সাঁতার কাটছে, ধারে একজন ব্যক্তি, কিনারায় একজন ব্যক্তি বড় বড় পাথর নিয়ে দাঁড়িয়ে রয়েছে। ওই সাঁতারকৃত ব্যক্তিটা যখন সাঁতার কেটে কিনারায় আসছে, খাবে বলে হা করছে, ওই পাথরগুলো নিয়ে ওই সাঁতারকৃত ব্যক্তিটার গালে পুড়িয়ে দিচ্ছে। আল্লাহ নবী বলে, আমি একটা রক্তের মতো লাল নদীর সমুদ্রে আমি গেলাম, সেখানে গিয়ে দেখতে পেলাম একজন ব্যক্তি সাঁতার কাটছে আর একজন ব্যক্তি কিনারায় দাঁড়িয়ে রয়েছে। কিনারায় দাঁড়িয়ে থাকা ব্যক্তিটির হাতে বড় বড় পাথর আছে। ওই ব্যক্তিটি যখন সাঁতার কেটে কষ্ট হয়ে যাচ্ছে আর কিনারায় এসে যখন আপনার গাল হা করছে, ওই সময়তে পাথরগুলো ওই ব্যক্তির গালের মধ্যে ঠেসে দিচ্ছে। আল্লাহ নবী বললেন, এখানে কি হচ্ছে? তারা বলল যে আরেকটু আগিয়ে চলেও আরো অনেক কিছু দেখতে পাবে। আল্লাহ পাক রব্বুল আলামিনের হাবিব বললেন, আমি আরেকটু আগিয়ে গেলাম, গিয়ে দেখতে পেলাম অগ্নিকুণ্ড, যেখানে একজন ব্যক্তি এদিকে ওদিকে ছুটাছুটি করছে। আল্লাহ নবী বললেন যে এখানে কি হচ্ছে? তারা আবার বলল আরেকটু আগিয়ে চলো। জি, আরেকটু আগিয়ে গিয়ে দেখলে একটা সুন্দর বাগিচা, সেই বাগিচার ভিতরে একজন লম্বা মানুষ দাঁড়িয়ে আছে, আর তার চারি সাইডে কি আছে? ছোট ছোট মাসুম বাচ্চারা দাঁড়িয়ে আছে, খেলা করছে। আল্লাহ নবী বলছেন এই কে? ওই ব্যক্তিগুলো আবার বলছেন যে আরেকটু আগিয়ে চলো। ওই সময় আল্লাহ নবী বললেন, একটা সুন্দর বাগান দেখতে পেলাম, যে বাগানের ভিতরে একটা গাছ রয়েছে। আমাকে গাছে চড়ানো হলো, একটা সুন্দর ঘর দেখতে পেলাম। ঘরটা দেখার পরে আমাকে ওই ঘর থেকে বার করলো, তৃতীয় আরেকটা ঘরে নিয়ে গেল। সেই ঘরটাও খুব সুন্দর, আগের তুলনায় এই ঘরটা আরো সুন্দর। এরপরে আমাকে ওই ঘরতে বার করা হলো। আমি উপরের দিকে তাকিয়ে দেখতে পেলাম মুক্তোর মতো সুন্দর সাদা একটা ঘর। আমি রাসূলুল্লাহ বললাম, আমি কি ওই ঘরে প্রবেশ করব? ওই সময় ওই দুজন ব্যক্তি বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর না, এখন নাই, তবে আপনি প্রবেশ করবেন, কিন্তু এখন। ওই সময় আল্লাহ নবী বললেন, আমি তো আজকে রাত্রে অনেক অলৌকিক ঘটনা দেখলাম, এগুলোর অর্থ কি, এগুলোর মানে কি? আরে যুবকেরা, ও রাসূলুল্লাহ প্রেমিকেরা, ওই সময়তে
আল্লাহ নবীকে বলেছিলেন ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ ও আল্লাহ হাবিব আপনি যে রাত্রে বেলা প্রথম যে জিনিসটা দেখেছেন একজন ব্যক্তি আরেকজন ব্যক্তি শুয়ে রয়েছে আরেকজন ব্যক্তি পাথর মারছে তার মাথার উপরে ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ ওই ব্যক্তিটা হলো আপনার এমন উম্মত যিনি কিনা কোরআনকে অর্জন করেছিলেন কোরআন গ্রহণ করেছিলেন কিন্তু কোরআন গ্রহণ করার পরে তিনি আবার বর্জন করে দিয়েছিলেন ফজর নামাজের সময় ফজরের নামাজের সময় ঘুমিয়ে ঘুমিয়ে কাটিয়ে দিত আল্লাহর সাথে দুনিয়ার বুকে নাফরমানি করেছে ও যুবকেরা ও রাসূলুল্লাহ বেরিয়েরা ওই সময়তে ওই ব্যক্তিটি বলতে লাগলো ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ ওই ব্যক্তির জন্য কিয়ামতের দিনে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন এমনই শাস্তি নির্ধারণ করে দিয়েছে আল্লাহ নবী বললেন কি আল্লাহ নবী ওই দুজনা ব্যক্তি বললেন আপনি যে প্রথম লোকটি দেখেছেন যার মাথায় পাথর আঘাত করা হচ্ছে ও কোরআন গ্রহণ করেছিল করার পরে বর্জন করেছিল ফজর নামাজের সময় প্রত্যেকটা নামাজের সময় ঘুমিয়ে ঘুমিয়ে কাটতো প্রত্যেকটি নামাজের সময় ঘুমিয়ে ঘুমিয়ে কাটাতো নামাজ পড়তো না ওই জন্য ওর জন্য এই আযাব নির্ধারণ করা হয়েছে ও যুবকেরা ও রাসূলুল্লাহ বেরিয়েরা আল্লাহ নবীকে ওই দুজন ব্যক্তি বলেছিলেন ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ আপনি যে দ্বিতীয় ব্যক্তিকে দেখলেন তার গালটাকে চিরিয়ে দেওয়া হচ্ছে ও রাসূলুল্লাহ আপনি কি জানেন ওই ব্যক্তিটিকে আল্লাহ নবী বললেন না না আমি কি করে জানবো ও যুবকেরা ও রাসূলুল্লাহ বেরিয়েরা ওই সময় ওই দুজন ব্যক্তি বলেছিলেন ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ ও আল্লাহর নবী ওই ব্যক্তিটা হলো আপনার এমন উম্মত যিনি কিনা দুনিয়ার বুকে সারা জীবন মিথ্যা কথা বলতো সারা জীবন মিথ্যা কথা বলতো উটনামি করতো এর কথা ওর সাথে লাগালাগি করতো ওর কথা ওর সাথে লাগালাগি করতো ও যুবকেরা ও রাসূলুল্লাহ বেরিয়েরা ওই সময়তে ওই দুজন ব্যক্তি বলেছিলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ হুজুর আমার আল্লাহ পাক রব্বুল আলামিন ওই বান্দা মিথ্যা কথা বলার কারণে কিয়ামতের দিনে ওই বান্দার জন্য আমার আল্লাহ পাক এমন শাস্তি নির্ধারণ করেছে আমাদের মুখে মিথ্যা কথা বেড়েছে না কমেছে ভাই কথা বলে সমাজের মুখে মিথ্যা কথা বেড়েছে না খুব সাবধান মিথ্যা যেমন বলবে মনে করবে কিয়ামতের দিনে গালটা চিরা হবে গালটা চিরে দেওয়া হবে আল্লাহ কিন্তু ছাড় দেবেন আল্লাহ ছাড় দেবেন ও যুবকেরা ও রাসূলুল্লাহ বেরিয়েরা কোন ঠান্ডা মাথায় বোঝার চেষ্টা করুন ওই দুজন ব্যক্তি বলেছিলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ হুজুর আপনি যে তৃতীয় নাম্বার ব্যক্তিকে দেখলেন তৃতীয় নাম্বার যে জায়গাটা আপনি দেখলেন অনেকগুলো উলঙ্গ নারী পুরুষদেরকে দেখলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ হুজুর ওরা আপনার ওই সমস্ত উম্মাদানে ওই সমস্ত উম্মাদানে যারা এক অপরের সাথে জেনা করত ব্যভিচার করত আমার আল্লাহ পাক রব্বুল আলামিন ওই জিনাকারী ব্যভিচার করা ব্যক্তিদেরকে নারী পুরুষদেরকে কিয়ামতের দিনে এমনই ভাবে উলঙ্গ করে তাদেরকে জাহান্নামের আগুনের ভিতরে দিয়ে দেবে ও যুবকেরা ও রাসূলুল্লাহ বেরিয়েরা আমি আপনি যদি একটু ভেবে দেখেন